ভগবান তো বড় চতুর মায়েরা, তিনি জানেন কি জানে। দেখবেন মায়েরা, অনেক বাড়িতে অনেক অতিথি আসে, আসে কি না? তা সবাই কি হাসি মুখে ভিক্ষা দিতে পারে? এখনকার অতিথিরাও খুব চালাক হয়ে গেছে। আমাদের ওই মেছেদার ওই সাইডটাতে মেছেদা পর্যন্ত এলো ট্রেনে, হ্যাঁ, এইবার মেছেদা স্টেশনে নেমে ওই স্যুট জামা ত্যাগ করে একটা গেরুয়া বসন পরে সেজে নিল। সেজে নিয়ে এবার বলে, মা গো, আমার বাড়ির গোপালের সেবার জন্য ভিক্ষা দাও মা। এবার মায়েরা তো খুব গোপাল প্রেমিক, কি গোপাল প্রেমিক তাই ভগবানের কথা বললে কেউ কি আর মুখ ফিরিয়ে নিতে পারে গো? এইবার দেখা যাচ্ছে কেউ ভিখারি সেজে এসে, হ্যাঁ, ভিক্ষা করে নিয়ে গিয়ে মদের দোকানে মদ খাচ্ছে। ভিক্ষা করলো গোপালের নাম করে, গৌরের নাম করে ভিক্ষা করলো, আবার এসে মদের দোকানে ঢুকে মদ খেতে শুরু করলো। বলছে দান অবশ্যই করবেন, দান অবশ্যই করবেন, কিন্তু ভেবে চিন্তে দান করতে হবে। যে কোনো পাত্রে দান করলে তো হবে না। ধরুন আপনি আপনার কন্যা সম্প্রদান করবেন, যদি মাতাল ছেলের হাতে আপনার কন্যাটা পড়ে যায়, কি দুর্দশা হবে? দুর্দশা কি হবে? ভালো, সারা জীবন কাঁদতে হবে। আপনিও কাঁদবেন, আপনার মেয়েও কাঁদবে। হ্যাঁ, এই যে বাবা ধরেছে। হ্যাঁ, অবশ্যই 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 ঠিক বলেছে। অনেক মায়েরাও এখন আসছে, ওই সার্টিফিকেট একটা জাল বানিয়ে নিয়ে এসে, আমার স্বামীর এটা হয়েছে, আমার ওটা হয়েছে, ভিক্ষা দাও। কত রকমের, মানে কি বলা যায়, দুনিয়াটা একেবারে চোরে চোরে সব ঢেকে গেল। সাধু মানুষের পাওয়ার খুব কম, মানে ভালো মানুষ আছে, কিন্তু আমরা ওই খারাপকে দেখতে দেখতে ওই ভালোটার কথা ভুলে গেছি। মানে খারাপ ভালো মানুষকে খারাপের সঙ্গে গুলিয়ে ফেলছি। হ্যাঁ, এরকম হয়। তবে মায়েরা, আপনার বাড়িতে যেই আসুক, সে ছলে আসুক আর প্রকৃত ভিখারি আসুক, আপনি যেমনটা পারবেন দেবেন, যেমনটা পারবেন দেবেন। কখনো অতিথিকে বিমুখ করে ফিরিয়ে দেবেন না। কেন দেবেন না? বলে অতিথি যদি বাড়ি থেকে চলে যায়, তাহলে আপনার জীবনে সব পুণ্য সে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি হরি। যখন মাগো ভগবান ধরাসতীকে যখন পরীক্ষা করতে গিয়েছিলেন, ভিখারি সেজে গিয়েছিলেন না ভগবান, তিনি ভিখারি সেজে গিয়েছিলেন নারদ মুনিকে নিয়ে। তা প্রথমে গিয়েছিলেন এক জমিদারের বাড়িতে নারদকে দেখানোর জন্য ভালোবাসাটা কেমন হয়। তো নারদ মুনিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের ছেলে রূপ ধরে দুজনে মর্তের মাটিতে এসেছেন পরীক্ষা করতে। তামা পরীক্ষা করতে এসে জমিদারের বাড়িতে গিয়ে উঠলেন। বাড়িতে কে আছো? আমাদের একটু জল দেবে গো। আরে যেইরা জল চেয়েছে, জমিদার বলছে, এই যে এখান থেকে চলে যাও, এখানে করে জল টল হবে না, যাও এখান থেকে চলে যাও। বলে একটা গ্লাস জল দিতে পারছেন না? অহংকারী জমিদার। তিনি কি করলেন? মানুষকে মানুষ জ্ঞান করে না, অতিথিকে অতিথি মনে করে না, দূর দূর করে তাড়িয়ে দিলেন। আর যখন তাড়িয়ে দিলেন, নারদ বলে উঠলেন, প্রভু তুমি এমন মানুষকে সৃষ্টি করেছো, যার কাছে একটু জল চাইলাম জল পর্যন্ত দিল না। আচ্ছা, যে এমন করে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আচ্ছা প্রভু তুমি একে কি অভিশাপ দেবে? তুমি একে অভিশাপ দাও। তখন ভগবান বলল, নারদ, ওকে আমি অভিশাপ নয়, ওকে আমি আশীর্বাদ করছি। ওর যত ধন ঐশ্বর্য আছে, তার চেয়ে যেন দ্বিগুণ 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 বেড়ে যায়। কি বললে প্রভু? জল পর্যন্ত দিল না, তাকে তুমি আশীর্বাদ দিলে? হ্যাঁ প্রভু, হ্যাঁ নারদ, আমি ওকে আশীর্বাদ করছি, ওর যা ধন সম্পত্তি আছে যেন দ্বিগুণ বেড়ে যায়। যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে, সেদিন বুঝতে পারবে এই পার্থিব জগতের টাকা কড়ি সোনা দানা এগুলো কিছুই সঙ্গে যাবে না। সেদিন যে যন্ত্রণাটা উনি উপভোগ করবেন, সেদিন উনি বুঝতে পারবেন যে সারা জীবনে উনি কি ভুল করেছেন। কিন্তু মা তারপরে এক বুড়ি মায়ের কাছে নিয়ে গেলেন। সেই বুড়ি মা দিন দুঃখী, গাভীর দুগ্ধ
বিক্রি করে তার সংসার চলে। সেই বুড়ি মায়ের কাছে গিয়ে যখন চাইলেন, মা গো একটু সেবা দেবে মা, তখন বুড়ি মা কত যত্ন করে বলল, বাবা জীবনে কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকেনি বাবা, তোমরা আমায় মা বলে ডাকলে, শুধু জল কেন বাবা, শুধু জল কেন, তোমরা একটু বসো। এই বলে বুড়ি মা তাড়াতাড়ি করে গাভীর দুগ্ধ দহন করতে গেলেন। আর দুগ্ধ দহন করে অমনি উনুনে জাল দিয়ে সেই দুগ্ধ গরম করে ভিখারি রূপী ভগবানকে এবং নারদকে সেবা দিলেন। আহা, সেই বুড়ি মায়ের ভক্তি শ্রদ্ধা দর্শন করে নারদের চোখে এসেছে জল। প্রভু, যাকে তুমি এত দিলে, যার কোনো অভাব তুমি রাখলে না, যাকে টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স, যাকে মহল করে দিয়েছো, সে তোমাকে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি প্রভু। আর যে বুড়ি বুড়ি তুমি কিছু দাওনি, সম্বল মাত্র একটি গাভী, আজকে সেই বুড়ি মা সেবা দেওয়ার জন্য কত আকুলতা, তার কত ব্যাকুলতা, সে সেবা দেওয়ার জন্য কেমন ছটফট করছে। আচ্ছা প্রভু, এই বুড়ি মা যে তোমাকে এত ভালোবেসে এত যত্ন করে সেবা দিয়েছে, আচ্ছা প্রভু, একে তো তোমায় কিছু দিতেই হবে, একে তুমি কি আশীর্বাদ করবে প্রভু, একে তুমি কি আশীর্বাদ করবে? ভগবান কেমন দেখুন, ভগবানের বিচারটা দেখুন কেমন। যেই না বলেছে তুমি কি দেবে, সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠল, নারদ এই বুড়ি মাকে আমি অভিশাপ দিলাম, এর যে একটি মাত্র গাভী আছে সেই গাভীটি যেন এক্ষুনি মারা যায়। নিতাই গৌর হরি বল। ওহে দয়া এ তোমার কেমন বিচার গো দয়া এমন কথা বলা না, ওহে ভগবান এমন কথা বলো না, বলো না, বলো না, বলো না। তুমি কি করলে প্রভু, যে তোমাকে জল পর্যন্ত দিল না তাকে দিলে তুমি আশীর্বাদ, আর যে তোমাকে ভালোবাসা দিয়ে সেবা দিল তাকে তুমি অভিশাপ দিলে। হ্যাঁ নারদ, আমি অভিশাপ দিলাম ওই গাভীটি যেন মারা যায়। কেন প্রভু, কেন ওই বুড়ি মানতে একমাত্র সম্বল ওই গাভী, কেন তুমি গাভীটাকে তার জীবন থেকে কেড়ে নিলে? ভগবান বলে, নারদ ওই গাভীটা আছে বলে ওই বুড়ি মার এখনো গাভীর দিকে মন আছে, সম্পূর্ণরূপে আমায় সে ভালোবাসতে পারে। তাই ওনার জীবন থেকে ওই গাভীটাকেও কেড়ে নিলাম, যাতে সবকিছু হারিয়ে ওই বুড়ি মা শুধু কৃষ্ণ বলে ডাকে। আর তুমি তো জানো নারদ, যার কেউ নেই তার
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা মনে করি ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, কিন্তু বাবা আমার বলতে কেউ নেই মা। বলে আমার ততদিন থাকবে যতদিন তুমি সংসারকে দিতে পেরেছো, যতক্ষণ তোমার কর্মক্ষমতা আছে, যতক্ষণ তোমার ব্যাংকে টাকা আছে, যতক্ষণ তোমার পকেট ভর্তি টাকা আছে, কত বন্ধু বান্ধব তোমার পেছনে ঘুর 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 ঘুর। আর যেদিন সবকিছু হারিয়ে ফেলবে, যেদিন সংসারকে একদিন আপনার অমৃত মনে হয়েছিল, সেই সংসারই একদিন আপনার কাছে বিষ মনে হবে। যে সংসারকে ভালোবেসে আপনি আপনার প্রিয় বন্ধুকে ভুলে গিয়েছেন, সেই প্রিয় বন্ধুকে তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। যখন মাতৃ জঠরে ছিলে, সেদিন ওই অন্ধকার কূপে থেকে তুমি ওই বন্ধুকে কত ডেকেছিলে, বন্ধু তুমি পার করো না। সেদিন তুমি বন্ধুকে ডেকেছিলে, আর যখনই তিনি পার করে দিয়েছে, এই মায়ার সংসারে পড়ে মা বাবা ভাই বোন দাদু ঠাকুমাকে পেয়ে তোমরা সেই পরম বন্ধুকেই ভুলে গেলে। ভুলিয়া তোমারে সংসারে আইনু পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। প্রভু আজ আমি বুঝতে পেরেছি প্রভু, এই জগতে যা কিছু আছে এরা শুধু ক্ষণিকের অভিনয় মাত্র। আমাদের অবস্থা কিরকম জানেন বাবা? ওই গাধার মতো। গাধা যখন পরিশ্রম করতে পারে মা, মালিক তার যত্ন করে, মালিক তাকে খেতে দেয়, সময় মতো খাইয়ে দেয়, সময় মতো স্নান করিয়ে দেয়। কিন্তু বাবা ওই গাধা যখন আর খাটতে পারে না, তখন মালিক আর তার যত্ন করে না গো। মালিক থেকে মনের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু ওই মুনিগণ জানে না, স্বর্গ সুখ হচ্ছে ক্ষণিকের সুখ। কিরকম ক্ষণিকের? কিরকম? ধরুন আপনাদের এই কাছাকাছি তো দীঘা আছে নাকি? দীঘা আছে তো? তুই জানলি কি করে? তোর বাড়ি তো সেই কোন ধার ধারে গোবিন্দপুর। ও মোবাইলে দেখেছিস কি মায়েরা? বাবা আপনাদের এই পাশেই তো দীঘা। আচ্ছা দীঘায় ধরুন আপনি গিয়েছেন বেড়াতে, তা বেড়াতে গেলে তো কোনো একটা হোটেল বুক করতে হবে নাকি থাকার জন্য? ধরুন আপনি 3 দিনের জন্য একটা হোটেল বুক করেছেন। এবার মায়েরা 3 দিনের বেতন আপনাকে দিতে হবে হোটেল মালিককে। এবার ধরুন 3 দিনে 3000 টাকা ভাড়া নিয়েছে আপনার কাছ থেকে। এবার 3 দিন যেই পেরিয়ে যাবে, ওই 3 দিন আপনি কত নরম বিছানায় ঘুমিয়েছেন, এসি রুমে থেকেছেন, কত ভালো ভালো খাবার হোটেল মালিক পাঠিয়েছেন, কেন? টাকা দিয়েছেন তাই। এইবার যেই 3 দিন পেরিয়ে যাবে, 4 দিনের দিন কি মালিক আর আপনার যত্ন নেবে? হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না? বেরো বেরো এখান থেকে। তাই যতদিন তোমার টাকা ছিল, ওই 3 দিন তুমি ওই হোটেলে নরম বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছো, যতক্ষণ বেতন দিয়েছো। আর টাকা দেওয়া শেষ, এবার যাও নিজের ঘরে ফিরে যাও। স্বর্গ সুখটা ঠিক তেমনি বাবা, যতটা তুমি পুণ্য করেছো ততক্ষণ স্বর্গে থাকবে। না না, ওটা দাবানলের আগুন নয়, ওটা হলো যজ্ঞের আগুন। হরি বল হরি বল। বলে এই শ্রীরাম, ওখানে মুনিগণ যজ্ঞ করছে, ওখানে বেদবাদী মুনিগণ যজ্ঞ করছে। বেদবাদী বেদবাদী কেন বললেন? ও মায়েরা, বাদী কাদের বলা হয়?
যারা বিপক্ষ দল তাদেরকে তো বাদী বলা হয়। তা আজকে মুনিগণকে বেদবাদী গোবিন্দ বললেন কেন? বললেন এরা শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু শাস্ত্রের যে আসল ব্যাখ্যা এরা সেটাই বোঝে না। ওই মুনিগণ যজ্ঞ করছে, কিসের যজ্ঞ? আঙ্গিরস যজ্ঞ। অর্থাৎ ওই মুনিগণ যজ্ঞ করছেন স্বর্গ লাভ করার জন্য, স্বর্গ লাভ করার জন্য, মায়েরা স্বর্গে যাবার জন্য। কিন্তু ওই মুনিগণ জানে না স্বর্গ সুখ হচ্ছে ক্ষণিকের সুখ। কিরকম ক্ষণিকের? কিরকম? ধরুন আপনাদের এই কাছাকাছি তো দীঘা আছে নাকি? দীঘা আছে তো? তুই জানলি কি করে? তোর বাড়ি তো সেই কোন ধার ধারে গোবিন্দপুর। ও মোবাইলে দেখেছিস কি মায়েরা? বাবা আপনাদের এই পাশেই তো দীঘা। আচ্ছা দীঘায় ধরুন আপনি গিয়েছেন বেড়াতে, তা বেড়াতে গেলে তো কোনো একটা হোটেল বুক করতে হবে নাকি থাকার জন্য? ধরুন আপনি 3 দিনের জন্য একটা হোটেল বুক করেছেন। এবার মায়েরা 3 দিনের বেতন আপনাকে দিতে হবে হোটেল মালিককে। এবার ধরুন 3 দিনে 3000 টাকা ভাড়া নিয়েছে আপনার কাছ থেকে। এবার 3 দিন যেই পেরিয়ে যাবে, ওই 3 দিন আপনি কত নরম বিছানায় ঘুমিয়েছেন, এসি রুমে থেকেছেন, কত ভালো ভালো খাবার হোটেল মালিক পাঠিয়েছেন, কেন? টাকা দিয়েছেন তাই। এইবার যেই 3 দিন পেরিয়ে যাবে, 4 দিনের দিন কি মালিক আর আপনার যত্ন নেবে? হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না? বেরো বেরো এখান থেকে। তাই যতদিন তোমার টাকা ছিল ওই 3 দিন তুমি ওই হোটেলে নরম বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছো, যতক্ষণ বেতন দিয়েছো। আর টাকা দেওয়া শেষ, এবার যাও নিজের ঘরে ফিরে যাও। স্বর্গ সুখটা ঠিক তেমনি বাবা, যতটা তুমি পুণ্য করেছো ততক্ষণ স্বর্গে থাকবে। যতটা এই মর্তের মাটিতে তুমি পুণ্য কাজ করবে ততক্ষণ তুমি ওই স্বর্গে সেই ফলটুকু পাবে। তারপর তোমাকে আবার স্বর্গ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, তা মুনিগণ যজ্ঞ করছে, বেদ পড়েছে, কিন্তু বেদের যে আসল যিনি গোবিন্দ, যে চরণ লাভ করলে আর বারবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, সেই গোবিন্দের চরণ ভজন না করে এরা স্বর্গ সুখ পাওয়ার কামনা করছে। এরা স্বর্গ সুখ পাওয়ার কামনা করছে। তাই আজকে গোবিন্দ ওই মুনিদেরকে কৃপা করবেন বলে এমন লীলা খেলা খেলছেন। ওই মুনিদেরকে কৃপা করবেন বলে, মুনিদের সাথে সাথে মুনি পত্নীগণকে কৃপা করবেন বলে আজকে তিনি এই অন্ন ভিক্ষা লীলা করছেন। তা বলছেন শোন, এই শ্রীরাম, দেখ ওখানে মুনিগণ যজ্ঞ করছে,